এই তীর্থে এসে অবশ্যই একটি সুবিধা হয়েছে, এখানে আমরা পাচ্ছি প্রবহমান জলধারা। মাধব মাধব বাচি মাধব মাধব দিদি সরণি। সঙ্গমে হলো স্নান, তারপর ফিরছি ভিডিও কল করতে করতে বাড়ির সাথে, আর ধাক্কা লেগে মোবাইলে গেল জলে পড়ে। তো যাই হোক, খোঁজাখুঁজি, মোবাইলের ফ্ল্যাশ লাইট অন ছিল, মোবাইল পাওয়া গেল, আর দেখছি সচল অবস্থায়। এ কিন্তু গঙ্গা মায়েরই এক কৃপা বলা চলে, কারণ ওই ভিড়ে প্রথমে তো পাইনি। তো যাই হোক, কিছুক্ষণ পর পাওয়া গেল। চলো এই জাস্ট পৌঁছানোর পর আমরা সবাই মিলে চললাম স্নানে আরেল ঘাটে। এই যে এখানেই পার্কিং এরিয়া, আর এই হলো এগুলি কিছু কিছু কমপ্লেক্স এখানে বানানো হয়েছে। ওই যে উপরে হেলিকপ্টার, আনন্দ প্রয়াগরাজ কমপ্লেক্স এগুলিকে বলা হচ্ছে। এখানে বোঝার তো খুব অসুবিধা, এগুলি পরপর সেক্টর। এটি হচ্ছে 25 নাম্বার সেক্টর, ওইদিকে রয়েছে 24, যেহেতু আমরা আরেল ঘাটে আছি। খুব সুন্দর, আপাতত ব্যবস্থা তো ভালোই লাগছে। সব জায়গায় পুলিশ পার্সোনাল রয়েছেন, আর তাদের সাহায্য পাওয়া যাচ্ছে আর কি। কতবার কত ভিডিওতে দেখেছি, আর এখানে এসে পরে এই যে অভিজ্ঞতা, এই এক দারুণ অভিজ্ঞতা সাক্ষী হচ্ছে আমরা। যদিও ভিড় কম, কিন্তু দারুণ একটি পরিবেশ এই মুহূর্তে। ওই যে দেখছেন হেলিকপ্টার রাইড চলছে উপরে, তার শব্দ নিশ্চয়ই পাচ্ছেন। আর স্নান করার তো কোনো সময় নেই এখানে, যারাই যখনই পৌঁছাচ্ছেন তখনই যাচ্ছেন সঙ্গম ঘাটে, বা যেখানে এই ঘাট রয়েছে সেইখানে। তো আজকে আমরা অমৃত যোগ পাচ্ছি 5টার পরে, 5টা থেকে 7টা, তার মধ্যে আমরা স্নানটি করবো অমৃত যোগে। আর কাল মহেন্দ্র যোগে ভোরের বেলায় রয়েছে সময় 4টা থেকে 6টা, তো কালকেও একবার স্নান করে নেবো আমরা। এই আমরা সবাই চললাম সঙ্গমের পথে। ঠিক এই রাস্তা দিয়ে আসছি, এই ধরনের রাস্তা যাতে ধুলা কম হয়। আর এখানে পেলাম গঙ্গা দোয়ার, সেই তরুণ দোয়ারটি, এইটি দিয়ে আমরা যাব। পাশেই রয়েছে সব খাবারের স্টল, এই যে এগুলি বিক্রি হচ্ছে। আচ্ছা, এগুলি কত করে? এগুলি কিতনা করকে হ্যাঁ? 20 रुपए का दिया बात। আচ্ছা, 20 रुपया। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। এই যে ওই ধরনের আছে, এইগুলিও রয়েছে, বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ সব। এই যে জল তো সাফিসিয়েন্ট, কিন্তু পুলিশ পার্সোনাল কিন্তু সব জায়গায় ফর এনি হেল্প দারুণভাবে মেনটেন করছেন। আর এই যে বাইকার্স রয়েছে, তাদের থ্রু দিয়েও অনেকে যাচ্ছেন। আর এই যে এগুলো সব ভিভিআইপি এন্ট্রি। আর এইখানে সব বিভিন্ন ধরনের টেন্ট রয়েছে, বিভিন্ন আশ্রমের তরফ থেকে, বিভিন্ন সংস্থার তরফ থেকে। এক দারুণ মুহূর্ত, দারুণ পরিবেশ। কেহ নাহি জানে কারো আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। ওই যে ওই দিক থেকে আরেল ক্ষেত্র থেকে, আরেল সেক্টর থেকে আমরা ঝুসি সেক্টরের দিকে এই পিপা পুলে আসছি। তারপর এইখান থেকে আমরা সঙ্গমে যাব। এইটাতে যেমন ওয়ান ওয়ে সব, এটাতে আমরা আসছি। ফের ওই দিকের যেটি একটি দেখছি, সেটি কিন্তু এই ঝুসি সেক্টর সাথে আরেলের ওটি ওয়ান ওয়ে, এদিকে ফিরে যাচ্ছে সব। এই যে এখানে দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন এনারা করছেন সব সময়, তাই আমরা এই পাড়গুলো দেখছি মোটামুটি নোংরা মুক্ত, সেই কাজটিও কিন্তু চলছে। প্রথম স্নানটি আমরা প্রপার সঙ্গমেই করার চেষ্টা করছি, সেই জন্য আমরা আরেল ক্ষেত্র থেকে ওই ঝুসির দিকে আমরা যাচ্ছি, যে সঙ্গমের যে জায়গাটি সেখানে। পুলিশ পার্সোনালরা দেখছি সব সময় মোটামুটি তাদের সব থেকে ভালো পরিষেবাটি দিচ্ছেন সব সময়, সব জায়গায় অ্যানাউন্সমেন্ট তারা রয়েছেন। এই হচ্ছে শিবলিঙ্গ দ্বার।
এই যে আমরা সঙ্গমের দিকে যাচ্ছি, ওইখানে দেখুন হোর্ডিংয়ে দেওয়া আছে সঙ্গম। আমরা ওই পিপা পুল দিয়ে এলাম, এবার যাচ্ছি সঙ্গমের জায়গাটিতে। এই যে মোটরসাইকেল রয়েছে এইখানে, মোটামুটি পার পার্সন 100 টাকা করে ওরা নিচ্ছে। এইখান থেকে ওই মেন দোয়ার অবধি ওরা নিয়ে যাবে, আর দুজন হলে সেক্ষেত্রে 150 থেকে 200 টাকার মধ্যে দরাদরি অবশ্যই করে নিতে হবে। এই জায়গাগুলি হয়তো একদিন ছিল ভিড়ে ঠাসা, কিন্তু আজ 21 তারিখ, আজকের এই স্ট্যাটাস, নিশ্চয়ই 23 বা 24 তারিখ দিকে ভিড় অবশ্যই বাড়বে, কারণ 26 তারিখে শেষ শাহী স্নানটি রয়েছে শিবরাত্রি উপলক্ষে। এই যে সাইডে দেখছি এখানে ভোজনালয়, খাবার ব্যবস্থা। আচ্ছা, এই ধরুন 24 ঘন্টা জার্নি, তারপরে এই যে মোটামুটি প্রায় 5 কিলোমিটার হাঁটা, এই এনার্জি পাচ্ছেন কিভাবে? এই এনার্জি আমাদের সনাতন হিন্দু ধর্মের মূল শক্তির উৎস অবশ্যই, এবং এই যে আমাদের একটা উদ্দীপনা এবং আবেগ এবং আমাদের সনাতন ধর্মের প্রতি যে বিশ্বাস, অবশ্যই তাতে আমাদের অফুরন্ত শক্তি। ঠিক। আর এই সময় আমাদের জন্য 144 বছর পর মহাকুম্ভ, হ্যাঁ বলুন সেই ব্যাপারে। 144 বছর এই মহাকুম্ভ, এটা আমাদের জীবনে এক মানে বিরাট একটা আমাদের প্রাপ্য। অবশ্যই, হ্যাঁ, আমাদের কয়েক প্রজন্মের মধ্যে আমরা এইটার ইতিহাসের এক সাক্ষী, এবং এইটা আমরা যাতে সবাই নিজের মতো করে তৃপ্তি অনুভব করতে পারি, তার জন্যে সবাইকে আসার অবশ্যই আসার অনুরোধ করব। ঠিক, সবাই মিলে উপভোগ করা, ঠিক, সবাই মিলে ঠিক পথে এগিয়ে হ্যাঁ যাওয়া, অবশ্যই তার উদযাপন করা। নদীর মাটি, শুকনো মাটি হলে যা হয় ধুলা প্রচুর, সেটিও এইভাবে সেটি করা হচ্ছে যাতে ধুলা কম হয়। আচ্ছা দেখো, আমরা তো প্রথমে প্ল্যান করেছিলাম যে আরেল ক্ষেত্রতেই আমরা স্নান করব সঙ্গমে, কিন্তু আমরা যাচ্ছি মেন যে সঙ্গম সেইখানে প্রথমেই। আমরা জানি যে আমাদের হাঁটতে হবে 5 কিলোমিটার মতো প্রায়, তাও আমরা যাচ্ছি। কেন কেন কিসের উৎসাহ? এটাই তো একটা আমাদের সনাতন হিন্দুর মাহাত্ম্য। আসলে মহাকুম্ভ এমনিতে 144 বছর পর হয়, আর সেই সুবর্ণ সুযোগ আমাদের কাছে এসেছে, এবং আমরা সাক্ষী থাকছি যেখানে গঙ্গা, যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতী তার যে মূল সঙ্গম হচ্ছে, সেইখানে স্নান করার মাহাত্ম্যটা একদমই আলাদা। আমরা ইচ্ছা করলে আরেল ঘাটে আমরা গিয়ে স্নান করতেই পারতাম, এবং সেটা হয়তো কালকে করবেও, কিন্তু আজকে যখন আমাদের মধ্যে সামর্থ্য আছে, শক্তি আছে, সুযোগ আছে, আমরা সেটা কেন কাজে লাগাবো না? আমরা 5 থেকে 7 কিলোমিটার এখন হাঁটছি, আবার হেঁটে যাচ্ছি, কষ্ট হচ্ছে, কিন্তু সেই কষ্টকে ওই একটা স্নান আমাদের সমস্ত কষ্ট দূর করে দেবে, এবং এই কষ্টটা করার জন্য, এই ডুবটা দেওয়ার জন্যই তো এত দূর আসা। অবশ্যই, কারণের জন্য আমরা সবাই এখন ওইখানে পাই। ঠিক 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 ঠিক। এই যতই আমরা সঙ্গম ক্ষেত্র ঝুসি সেক্টরের দিকে যাচ্ছি, ভিড় কিছুটা হলো বাড়ছে ক্রমশ। এই হলো ঝুসি ক্ষেত্র, যেখান থেকে মেন প্রয়াগ সঙ্গমে আমরা যাব, তো সেইখানের মোটামুটি ভিড় অপেক্ষাকৃত একটু বেশি। তাও এই যে শূন্যস্থান আমরা আজ দেখতে পাচ্ছি, কিছুদিন পূর্বে হয়তো এগুলি একদম ভিড়ে ছিল ঠাসা। পরপর বেশ কিছু দুর্ঘটনার খবরও আমরা পেয়েছিলাম, দুবার আগুন লাগার যে ব্যাপারটি, বা স্ট্যাম্পেড, পদপিষ্ট, দিল্লি স্টেশনে পদপিষ্ট। কিন্তু যাই হোক, মানুষের ভক্তিকে কোনোভাবেই দমানো যাবে না, এই তার প্রতিফলন আমরা এখানে যেন দেখছি। মানুষজন আসছে নেই, আজ হয়তো একটু হালকা, কিন্তু 23 বা 24 তারিখ থেকে অবশ্যই ভিড় বাড়বে, কারণ 26 তারিখে আরেকটি শাহী স্নান রয়েছে। এইখান থেকে আমরা ব্যারিকেড দেখছি দুদিকে। এইখানের চিত্রটি কিন্তু একটু আলাদাই, কারণ ক্রমশ ভিড় বর্ধমান। আমরা চলেছি মূল সঙ্গমের দিকে। আমরা জানি যে আমাদের পরিশ্রম হবে, হাঁটতে হবে, কিন্তু তাও প্রথম স্নানটি আমরা অমৃত যোগে মূল সঙ্গমেই আমরা করব। এই আমরা ঐরাবত দোয়ার দিয়ে এইদিকে যাচ্ছি। এক বিশাল পরিবেশ, সব সময় মাইকিং করা হচ্ছে, অ্যালার্ট করা হচ্ছে, আর বিভিন্ন দিকে এই যে সব দোকান ফুলের সম্ভার নিয়ে। হলো মেন সঙ্গমে যাওয়ার যে রাস্তা,
তার পাশে এই যে এই জায়গাগুলি দেখছেন, এগুলিও কিন্তু টেম্পোরারি, যারা বাইরে থেকে এসেছেন তাদের থাকার জায়গা, কিছু বিক্রি করার স্টলের জায়গা এইসব করা হয়েছে, মাছ জায়গাটি তারা করেছে। পাশে পাশে যে দেখছি এগুলো সব পোর্টেবল টয়লেটের ব্যবস্থা। আগেও দেখলাম বিভিন্ন জায়গায় এরকম টয়লেট, বায়ো টয়লেট সব রয়েছে, যদিও সেগুলোতে দুর্গন্ধ পরিষ্কার পরিচ্ছন্নর কাজটি চলছে এই তো শেষের দিকে, তাই হয়তো সেরকম পরিস্থিতি কিছুটা স্বাভাবিকই ধরা চলে, কিন্তু ব্যবস্থা রয়েছে। এক জায়গায় দেখলাম জলের ব্যবস্থা। এই আমরা হাঁটছি মেন সঙ্গম এর দিকে, এই যে ওয়ান ওয়ে আমরা এদিকে যাচ্ছি, ওইদিকে তারা ফিরে আসছে, এদিকে যাওয়ার সংখ্যা অনেক বেশি। যারা অন্তত পড়ে ঠিকভাবে বুঝতে পারবে তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বিভিন্ন দিকে সব পোস্টার্স এইসব রয়েছে যে কোন জায়গা দিয়ে কোন সেক্টরে যাওয়া যাবে, কত নাম্বার পিপাপুল। এখানে আর কি বিশেষভাবে বলবো, শুধুই মানুষ, ভক্তজন, বিভিন্ন প্রান্ত থেকে সব আসা, একদম শুধু প্রায় এই চত্বরটিতে বিশেষ করে যে মূল সঙ্গমের জায়গাটিতে শুধু মাথা আর মাথা, শুধু ভক্ত চারিদিকে, আর এই ভিড় চারিদিকে শুধু মানুষজন, দোকানদানি এইসবই ভর্তি। অনেকেই এইখানেই স্নান সারছেন, কিন্তু আমরা ওই পারে যাব, ওই জাস্ট ওই চরটি পার হয়ে ওই দিকে, তো এই জল দিয়ে আমরা হাঁটবো। এই দিক থেকে দেখুন চিত্র, এটিও বলা চলে সঙ্গম, কিন্তু আমরা যাব ওই পারে। অ্যাকচুয়ালি যে আরেল ঘাট যে ক্ষেত্রটি রয়েছে সেখানে স্নান কিন্তু ভালোভাবে হতো সেটা জানি, এখানে ভিড় হবে বেশি সেটাও জানা, কিন্তু তাও এখানে আসা সঙ্গম যে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গম, সেই সঙ্গম প্রপার যে সঙ্গম সেইখানে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। সময়ের কোনো বালাই নেই, 24 ঘন্টা তাই মুহূর্ত, কিন্তু যাই হোক এই 5টা থেকে 7টা এক অমৃত যোগ রয়েছে, তো আমরা সেই মুহূর্তটিকেই পেয়েছি। এই প্রায় 40 দিন ধরে জমা এই নোংরা পরিষ্কার করতেও প্রায় 3-4 মাস সময় তো লাগবেই। এই দিকটিতে এসে অবশ্যই একটি সুবিধা হয়েছে, এখানে আমরা পাচ্ছি প্রবহমান জলধারা। এই দিকের যে পোর্শন সেটি মা গঙ্গা, এই দিকের পোর্শনটি মা যমুনাজি, আর এইখানে ঠিক সঙ্গম। একটি সঙ্গম ঠিক ওই জায়গাতেও রয়েছে, সেটি গেলে আমাদের কিন্তু ওই পিপাপুল পার হতে হতো ওই দিকের, তো আমরা ঠিক এই প্রান্তেরই ইয়েটিতে সঙ্গমটিতে আমরা আছি। এখানেও স্নান করছেন প্রচুর মানুষ, প্রচুর ভক্ত। এখানে কিন্তু কোনো ওই ব্যারিকেড বা বাউন্ডারি এইসব করা নেই। এই আমাদের পুজোর প্রস্তুতি চলছে, এনারা তো অলরেডি স্নান করলেন, বেশ কয়েকবার ডুব দিলেন। আমার নেক্সট টাইম আর কিছুক্ষণ পর। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম খবর আমরা এখান থেকে পেয়েছি, তার মধ্যে যেটি সত্য যে ব্যাকটেরিয়ার প্রকোপ, কিন্তু এই ভক্তির কাছে কোনো ব্যাকটেরিয়ার কিন্তু স্থান নেই। এই ভক্তি কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস, এখানে এর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা কিন্তু হবে না, সায়েন্স কিন্তু এইখানে সম্পূর্ণ ফেলিওর। ওম বিষ্ণু ওম অবপুত্র পবিত্র যস্মরে পুণ্ডরিকাক্ষ সৌভাগ্যন্তর সূচি ওম মাধব বাচি মাধব হৃদি স্মরণে সাধক সর্বে সর্বকার্যেষু মাধবম ওম সূর্য সোম যম কাল তন্দিরভূত নিয়োগপা অবনদী মারা ব্রহ্মা শরণ মস্ত কল্পতি মুহং সুনিধি শ্রীহরি 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 ওম অভিপেদার্থ সিদ্ধার্থ উদিতোষ সুরাসুরে সর্ববিঘ্ন বিনাশায় শ্রী বানাধিপতয়ে নমঃ ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধি কুরু ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রবাস পুষ্করাণী চ। 2 चलाओ 3 4
5 6 7 चलाओ 8 8 8 8 8 8 9 10 ওয়াও ভেরি নাইস আর দেখুন ঝুসি সেক্টরের মেন জায়গাটির এই অবস্থা সময়ে প্রায় 7:30টা কিছু কিছু ফাঁকা জায়গা আমরা পাচ্ছি কিন্তু যত দূর আমরা দেখছি প্রচুর ভক্তজন আছেন আর চারপাশে কিন্তু প্রচুর লাইট গোটা চত্বরটি একদম লাইটময় আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠানও চলছে তার আওয়াজ আমরা পাচ্ছি তার সাথে এই সব দোকান পসরা সাজিয়ে আর ওখানে তো দেখলেন সন্ধ্যা অবধি স্নান তো চলছেই 24 ঘন্টা স্নান তো এক দারুণ আবেগময় এক পরিবেশ এই মহাকুম্ভ 2025-এর এই আমরা স্নান করে ফিরছি আর তখন ভক্তজনের ঢল নামছে কুম্ভ স্নান করার জন্য এই হচ্ছে সমস্যা একবারে প্রচুর লোড এক একজনের প্রচুর লোড এই টেম্পোরারি থাকার জায়গা এইদিকে আবার প্রচুর নোংরা আবার ব্যাঙের ডাকও শুনতে পাচ্ছি এখান থেকে এগুলো কিন্তু লোহার পাত যতটা সম্ভব কম ধুলা ওড়ে তার ব্যবস্থাটি করা হয়েছে টয়লেট সাফাইয়ের গাড়ি আমাদের গন্তব্য এখানে একটি আশ্রম প্রাঙ্গণ কিছু যদি খাবার দাবারের জোগাড় করা যায় দেখা যাক এইখানে একবার যাওয়া যাক এই পোর্শনটি তো উঠে গেছে আমরা এবার স্নান খাওয়া দাওয়া সেরে যাচ্ছি আরএল ঘাটের দিকে এইবার এই পিপা ব্রিজ আর এই হলো ভিউ সঙ্গমের ভিউ প্রয়াগরাজ সঙ্গম একটি দারুণ ভিউ তো আমরা এখানে ভাত ডাল সবজি মোটামুটি 60 টাকা প্লেট সেইটি সামনের দোকান থেকে খেয়ে পরে এবার যাচ্ছি আমাদের যেখানে গাড়ি রয়েছে আরএল ঘাটের সেই দিকটিতে ফিরছি আর এই আরএল ঘাটের এই চিত্র স্নান চলছে জোর কদমে কোনো কমতি নেই হর হর মহাদেব হর হর মহাদেব এই 5 কিলোমিটার জার্নি আমরা পার মোটরসাইকেল 100-200 টাকা রেট এমনি হিসাবে খুব বেশি নিচ্ছে বিভিন্ন জায়গায় যেমন অটোকে বলেছিলাম অটো তো 2000 টাকা বলে দিল